দেশে উদ্বেগজনক হারে বাড়ছে বিষাক্ত ও বিদেশি প্রাণীর অবৈধ বাণিজ্য। কাগজে কলমে কঠোর আইন থাকলেও বাস্তবে থামছে না এই ব্যবসা। দিন দিন বাড়ছে বিদেশি ও বিরল প্রজাতির প্রাণী পোষার প্রবণতা। একই সঙ্গে বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক বন্যপ্রাণীর পাচার চক্রের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসাবে। সাম্প্রতিক সময়ে রাজধানীর মিরপুরের রূপনগরে পরিচালিত এক অভিযানে বিপুল সংখ্যক বিদেশি প্রাণীর উদ্ধারের ঘটনায় বিষয়টি আরও সামনে এসেছে। ভাবুন তো, যে প্রাণীগুলো স্বাভাবিকভাবেই হাজার হাজার কিলোমিটারের দূরের বনে কিংবা মরুভূমিতে থাকার কথা, সেগুলো এখন পাওয়া যাচ্ছে রাজধানী সহ সারা দেশেই। বিষাক্ত ট্যারেন্টুলা, মাকড়সা, মেক্সিকান ব্ল্যাক কিং স্নেক, ডাম্পিং ফক্স, সাইডনেক কচ্ছপ, এমনকি আফ্রিকার বিরল প্রজাতির ব্যাঙও এখন অনেকেই শখের বশে পালন করছেন। কিন্তু এই শখ কতটা নিরাপদ, আর এসব প্রাণী বাংলাদেশে আসছে কিভাবে? তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্র বাংলাদেশকে একটি নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করছে। থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে বিদেশি প্রাণী বাংলাদেশে আনা হয়। এরপর স্থলবন্দর ব্যবহার করে চোরাই পথে সেগুলো ভারতে পাচার করা হয়। শুধু বিদেশের পাচারই নয়, দেশের ভেতরেই গড়ে উঠেছে বিদেশি প্রাণীর কেনাবেচার একটি লাভজনক বাজার। এরপর স্থলবন্দর ব্যবহার করে চোরাই পথে সেগুলো ভারতে পাচার করা হয়। শুধু বিদেশে পাচারই নয়, দেশের ভেতরেই গড়ে উঠেছে বিদেশি প্রাণী কেনাবেচার এক লাভজনক বাজার, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গোপন নেটওয়ার্কের মাধ্যমে চলছে কোটি টাকার ব্যবসা। বন বিভাগের তথ্য অনুযায়ী সাম্প্রতিক অভিযানের উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে এমন অনেক প্রজাতি রয়েছে যেগুলো বিষাক্ত, আক্রমণাত্মক কিংবা বাংলাদেশের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, এসব প্রাণী প্রকৃতিতে ছড়িয়ে পড়লে দেশীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। পাশাপাশি এসব প্রাণীর মাধ্যমে মানুষের মধ্যে নতুন রোগের সংক্রমণের ঝুঁকিও তৈরি হতে পারে। প্রশ্ন উঠেছে, এত কঠোর নজরদারির মধ্যেও এসব প্রাণী দেশে ঢুকছে কিভাবে? স্বর্ণ, মাদক বা অন্যান্য চোরাচালানি পণ্যের ক্ষেত্রে বিমানবন্দরে কড়া নজরদারি থাকলেও পোষা প্রাণীর নামে বিদেশি প্রাণীর প্রবেশের ক্ষেত্রে নজরদারিতে রয়েছে দুর্বলতার অভিযোগ। যদিও বাংলাদেশ বন বিভাগ বলছে, বিমানবন্দর থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ বাজার পর্যন্ত অবৈধ প্রাণী বাণিজ্য ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশের প্রচলিত আইনে স্পষ্ট, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী অন্য দেশ থেকে বন্যপ্রাণী অবৈধভাবে আমদানি, রপ্তানি, কেনাবেচা, পরিবহন কিংবা সংরক্ষণ সবই দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ 3 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পুনরাবৃত্তির অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর হতে পারে। বিদেশি ও বিষাক্ত প্রাণী পোষার এই নতুন প্রবণতা কি কেবল শখ, নাকি এর আড়ালে গড়ে উঠেছে আরও বড় কোনো অবৈধ চক্র? আন্তর্জাতিক পাচার নেটওয়ার্ক, দুর্বল নজরদারি এবং বিপুল লাভের এই অন্ধকার ব্যবসা এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি দেশের জীববৈচিত্র্য, জনস্বাস্থ্য এবং পরিবেশের নিরাপত্তার জন্য বড় এক সতর্কবার্তা। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।